এটা তো কাম করতে আসি গেছে প্রধানমন্ত্রীর কথায় দিয়ে কষ্ট হলো না আমার নিজেই ভালো লাগছে যে বাবুই বক্তব্য পেলেও আমার নিজেই ভালো লাগছে যাই আমাদের দর্শনে বলবো আমার দর্শনে আমিও চাচ্ছি আরো বলো কোন কেসে বলবো যেন আপনার একটা মতো থাকবেন না আসলে যে বিষয়টা সেটা হচ্ছে আমার বড় ভাই মাওলানা মামুন মির সাইদ ভাই আসছেন যখন প্রধান বক্তা স্টেজে ওঠে দ্বিতীয় বক্তার আলোচনা স্টপ এটা হচ্ছে এটা নিয়ম মানে এটা আসলে এটা আদব প্রধান বক্তা যখন আসে না স্টেজে ওঠা আদব হচ্ছে দ্বিতীয় বক্তা স্টপ হয়ে যায় কারণ উনি একজন মেহমান সুতরাং তাকে কষ্ট না হবে আপনাদের অনুরোধে আমি 5 মিনিট আর বলবো ইনশা কোন বিষয়টা ছিলাম হুজুর নারী শিক্ষা নিয়ে বলতেছিলাম না একটা গাছ আমার ভাইয়েরা খেয়াল করেন এই করার জন্য কোরআনের পাখি যিনি 50টি বছর সারা বাংলাদেশ সহ গোটা দুনিয়াতে কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জালেম সরকার শুধুমাত্র ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বাদে বছরের পর বছর জেলখানার ভিতরে আটকে রেখে তাকে হত্যা করেছে মুসলমান কথা বলতেই হবে ঠিক না বাঠে এই জন্য কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আল্লাহর জন্য আল্লাহর নবীর জন্য ইসলামের জন্য যদি আজ আমাদের ময়দানে ডাকাসে রাজপথে নামতে হয় নারে তাকবীরের স্লোগানে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে কারা কারা ময়দানে নামতে রাজি আছেন দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা দা আমার ভাইয়ের আলোচনা স্টার্ট আমি আপনাদেরকে আলোচনা শুরুর পুরো মুহূর্ত দিয়ে বলতে চাই এই যে কোরআনটা আল্লাহ নাজিল করেছেন এই কোরআন কাদের জন্য নাজিল করেছেন একটু জোরে বলেন তো মানুষের জন্য কেউ বলতেছেন মানুষ মুত্তাকি মুমিন অনেকে অনেক কথা বলতেছেন দেখেন রাব্বুল আলামিন কি বলেন রাব্বুল আলামিন দিয়ে বলেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কোরআনটা আমি নাজিল করলাম এই কোরআন শুধুমাত্র মুমিনদের জন্য নাজিল করেছি তা নয় এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নাজিল করেছি তা নয় এই কোরআন শুধুমাত্র হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের জন্য নাজিল করেছি তা নয় এই কোরআন শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নাজিল করেছি তা নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন হাদা বায়ানুল লিন্নাস পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ আছে মানব মণ্ডলী আছে প্রত্যেকটা মানুষের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা নাজিল করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন এই কোরআনটা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে ওয়া মাউইযা এই কোরআন থেকে মানুষগুলো উপদেশ গ্রহণ করবে লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে যারা আল্লাহ ভীরু হবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন মানুষদের হেদায়েতের জন্য একটু খেয়াল করেন আল্লাহর কোরআনের একটা আরেকটা আয়াতের তাফসীর করেন আল্লাহর কোরআনের একটা আরেকটা আয়াতের ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের ব্যাখ্যা সম্পর্কে অন্য আয়াতে কারিমার ভিতরে জানায় দিচ্ছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ইয়াস্তামিউনা ফিলে মুজারিস সিগা বর্তমান এবং ভবিষ্যৎকাল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা যারা কোরআনটাকে শুনতেছে এবং যারা ভবিষ্যতে শুনবে ফায়াত্তাবিউনা এবং যারা কোরআনটার অনুকরণ আর অনুসরণ করে সমস্ত বিষয়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে সন্নিবেশিত করে দিয়েছি আমার ভাইয়েরা আপনারা বলবেন হুজুর
সবই বুঝলাম। ও কোরআন, তুমি তো এত বড় একটা কিতাব, মানব জীবনের দিক নির্দেশনা প্রদান করো। ও কোরআন, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কোরআন রে তোমার, ও মুরব্বী, এ মুরব্বী কই যা? আমার ভাইয়েরা খেয়াল করেন, আপনারা বলবেন হুজুর এই যে কোরআনটা নাযিল হলো, ও কোরআন সবই তো বুঝলাম, তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি? কারণ বর্তমান সমাজের ভিতরে যদি কোনো মানুষ কোনো বই লেখে, বইয়ের শুরুতেই বলে দেয় আমার এই কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে আমাকে জানায়া দিবেন, পরবর্তী সংস্করণের সময় ঠিক করে দেব। আপনারা যদি বলেন ও হুজুর এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি, সন্দেহ আছে নাকি, আল্লাহর কোরআন জানা দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন জানা দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব, ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। এই কিতাবের ভিতরে যা কিছু আছে সবকিছু ঠিক। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আপনি যদি বলেন কোরআন, ও কোরআন এই পৃথিবীর বুকে তুমি কেন নাজিল হয়েছ? ও কোরআন তোমার নাজিলের কারণটা কি? একটু কারণটা আমাদেরকে জানাই দিয়ে দাও। আল্লাহর কোরআন সুন্দর করে জানাই দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন জানা দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। যে মানুষগুলো অন্ধকারের দিকে চলে গেছে, যে মানুষগুলো পথভ্রষ্টতার দিকে চলে গেছে, যে মানুষগুলো সত্য ছেড়ে মিথ্যাকে গ্রহণ করেছে, ওই অন্ধকারের মানুষগুলো যাতে আলোর দিকে আসতে পারে, এই আলোর দিকে, নূরের দিকে নিয়ে আসার জন্যই